Assalamualaikum everyone. This is me Sabikun Nahar Urmi. Today's our topic is modulator. So let's start it. আমরা ফার্স্টে পড়ব হচ্ছে নন লিনিয়ার মডুলেটর। নন লিনিয়ার মডুলেটরের ব্লক ডায়াগ্রাম হলো এটা। এখানে আমরা একটা মেসেজ সিগন্যাল দিব। মেসেজ সিগন্যাল দিলে সেটা ওই মেসেজ সিগন্যালের সাথে এখানে যে ক্যারিয়ারটা সেটা হচ্ছে অ্যাড হবে। এখানে পজিটিভ যেহেতু প্লাস এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে x1t। দেন হচ্ছে আমাদের আবার যে এখানে ক্যারিয়ার cos ওমেগা ct সেটার সাথে হচ্ছে আবার আমাদের যে মেসেজ ছিল সেটা হচ্ছে বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে x2t। x1t হচ্ছে নন লিনিয়ার মডুলেটরের মাঝখান দিয়ে যাবে, সেটা হচ্ছে y1t। দেন x2 নন লিনিয়ারের মধ্যে দিয়ে যাবে, সেটা হবে y2t। দেন হচ্ছে y1t মাইনাস y2t হবে। হওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে zt। দেন সেটা হচ্ছে একটা বাইপাস ফিল্টারের মাঝখানে যাবে, সেখানে হচ্ছে প্লাস মাইনাস ওমেগা সি টিউন হবে। সো আমরা দেখি নন লিনিয়ার মডুলেটর হলো একটা মানে ওল্ড বা ক্লাসিক্যাল মেথড। এটা হচ্ছে মূলত নন লিনিয়ার যে ডিভাইসগুলা সেখানে ইউজ করা হয়, যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, ডায়োড এসব। এরপর হচ্ছে আমাদের যে এখানে ওয়াইটি হলো মূলত এ এক্স টি প্লাস বি এক্স স্কোয়ার টি। দেন আমরা হচ্ছে জেডটি পাবো হচ্ছে y1t মাইনাস y2t সামেশন করার পর, যে y1t মাইনাস y2t এখানে মাইনাস হচ্ছে মূলত এখানে y2t মাইনাস হয়ে গেছে এখানে, এর জন্য এখানে মাইনাস। এখন হচ্ছে y1t হলো হচ্ছে যেখানে যে এক্সগুলো আছে সেগুলোর সাথে জাস্ট 1 দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে মেইন ওয়াইটি যেটা হচ্ছে সেটা হচ্ছে এ এক্স টি প্লাস বি এক্স স্কোয়ার টি। এখানে ওয়ান দেওয়ার পর হচ্ছে হবে এ এক্স ওয়ান টি প্লাস বি এক্স ওয়ান স্কোয়ার টি। দেন হচ্ছে আমাদের মাইনাস এখানে সামনে, এখানে y2t যেহেতু এক্সের সাথে হচ্ছে আমরা 2 দিয়ে দিব। দেন আমাদের এটা জেডটি এটা দাঁড়ায়। এরপর হচ্ছে আমাদের x1t কি, x1t হলো যে আমরা এখানে বের করলাম এই যে এমটি এর সাথে হচ্ছে cos ওমেগা ct মাইনাস হবে। এই যে এমটি এর সাথে সরি প্লাস হবে, এখানে যেহেতু প্লাস এখানে প্লাস হবে এমটি প্লাস cos ওমেগা ct। দেন হচ্ছে আমাদের x2t হবে cos ওমেগা ct এর সাথে এমটি মাইনাস cos ওমেগা ct এমটি মাইনাস। এরপর হচ্ছে আমরা এখানে জাস্ট সাবস্টিটিউট করে দিব ভ্যালুগুলা। সাবস্টিটিউট করার পর হচ্ছে আমরা এটা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। দেন আবার এটা মাল্টিপ্লাই আবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করার পর হচ্ছে আমাদের থাকে 2a এমটি প্লাস 4b এমটি cos ওমেগা ct। এখন হচ্ছে আমাদের এখানে বলছে বাইপাস ফিল্টারের মধ্যে হচ্ছে প্লাস মাইনাস ওমেগা সি সেটা হলো টিউন হবে, ওমেগা সি প্লাস মাইনাস ওমেগা সি টিউন হবে। তাহলে আমাদের জাস্ট প্লাস ওমেগা সি আছে এমন পার্টগুলাই থাকবে। এখন আমাদের ওমেগা সি আছে 4b এমটি cos ওমেগা সিটি, সেটা আমাদের টিউন হবে আর সেটা 2a এমটি আমাদের থাকবে না। এটাই হচ্ছে আমাদের নন লিনিয়ার মডুলেটর। আর এখানে যা লেখা আছে এতক্ষণ যা বললাম সেটাই এখানে লেখা আছে। এখন আমরা দেখব সুইচিং মডুলেটর। সুইচিং মডুলেটর হচ্ছে মূলত মাল্টিপ্লিকেশন টাইপ, যেটা হচ্ছে মেসেজের সাথে কোনো পিরিয়ডিক সিগন্যালের মাল্টিপ্লিকেশন। তো আমাদের হচ্ছে এখানে পিরিয়ডিক সিগন্যালের কোনো একটা পিরিয়ডিক সিগন্যালের ট্রিকোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ হলো হচ্ছে এটা phi t summation of n is equal to 0 to infinity cn cos n ওমেগা ct প্লাস থিটা n। এটার সাথে আমরা হচ্ছে একটা মেসেজ আমাদের যে মেসেজটা ওইটা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর এটা দাঁড়ালো। দেন আমাদের হচ্ছে ওমেগা টি সেটা হলো একটা পালস ট্রেন। সেই পালস ট্রেনের হচ্ছে যে ফোরিয়ার সিরিজ সেটা হলো এটা। ফোরিয়ার সিরিজের সাথে আমরা জাস্ট এখানে মেসেজটা মাল্টিপ্লাই করে দিলাম। দেন আমরা দেখব হচ্ছে মেসেজ সিগন্যাল, আর সেটা হলো সেই পালস ট্রেন ওমেগা টি মেসেজ সিগন্যাল আর হচ্ছে এই পালস ট্রেন মাল্টিপ্লাই হওয়ার পর আমরা এটা পেলাম। দেন এটা একটা ব্যান্ড পাস ফিল্টারের মাঝখান দিয়ে গেলে আমরা এই ধরনের এনভেলপ পাই, এই ধরনের সিগন্যাল পাই।
এখন আমরা দেখব হচ্ছে সুইচিং মডুলেটরের ব্লক ডায়াগ্রাম। এখানে হচ্ছে একটা মেসেজ সিগন্যাল দিব, সেটা হচ্ছে সামেশন হবে। এরপর হচ্ছে সুইচিং ডিভাইসে যাবে, সুইচিং ডিভাইস থেকে বাইপাস ফিল্টার, দেন হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটা পাবো। এখন আমরা হচ্ছে সুইচিং মডুলেটরের সার্কিট ডায়াগ্রাম দেখব। এখানে সিটি হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে সোর্স, কারণ হচ্ছে কেরিয়ারের হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই, এর জন্য এটা আমাদের সোর্স হিসেবে কাজ করবে। দেন হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, দেন হচ্ছে আমরা হচ্ছে একটা ডায়োড অ্যাড করব, এখানে একটা রেজিস্টার আছে। আর এই পাশে যে ভোল্টেজটা পাবো V1T, সেটা হচ্ছে এটা। আর হচ্ছে এখানে যে আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V2T। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পারি, V2 ভার্সেস V1 গ্রাফ। যখন হচ্ছে কেরিয়ার যে সোর্স সেটার মান যদি 0 থেকে কম হয় তাহলে আমাদের সার্কিটটাই ওপেন হবে না, এর জন্য হচ্ছে আমাদের এটা 0-তে আছে। দেন হচ্ছে আমরা যখন এটাতে সিটি এর মান হচ্ছে 0 থেকে বড় হবে, দেন হচ্ছে আমাদের এখান দিয়ে হচ্ছে যাবে, লাইন পাবে, দেন হচ্ছে আমাদের ডায়োডও অন হবে। দেন হচ্ছে আমাদের V1 V2 দুইটার মানই ইনক্রিজ হবে ধীরে ধীরে, এর জন্য এটার স্লোপ হবে 1। দেন এটা হলো কেরিয়ার। আর হচ্ছে আমরা টাইম পিরিয়ড বের করি হচ্ছে 1 বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি 1/f। এখানে ফ্রিকোয়েন্সি হলো FC, এর জন্য 1/fc। আর হচ্ছে এখানে সিটি এর ভ্যালু যখন পজিটিভ হবে, সোর্সের ভ্যালু যখন পজিটিভ হবে তখন V2 সমান V1 হবে, আর যখন সোর্সের ভ্যালু নেগেটিভ হবে তখন V2 ইকুয়াল 0 হবে। দেন আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে দেখতে পাই V1 হলো সিটি প্লাস এমটি, V1 সিটি প্লাস এমটি। এখানে V2 হলো V1 ইন্টু এটার সাথে আমরা হচ্ছে পালস ট্রেন মাল্টিপ্লাই করলাম। V1 হলো এমটি প্লাস সিটি, আর এখানে যে পালস ট্রেনের ফোরিয়ার সিরিজটা হলো এই যে এটা, হাফ 2/পাই কস ওমেগা নট টি সামথিং। এরপর হচ্ছে আমরা এখানে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, মেসেজ আর কেরিয়ারের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। করার পর হচ্ছে আমাদের এটা হলো। দেন হচ্ছে আমাদের এই সিগন্যালটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টারের মাঝখানে যাবে, সেটা হচ্ছে ওমেগা সি হচ্ছে টিউন করবে, শুধু ওমেগা সি এর পার্টটা আমাদের থাকবে। সো আমরা এখান থেকে ফার্স্টের থেকে হচ্ছে নিতে পারি 2/পাই এমটি কস ওমেগা নট টি। এখানে হাফ এমটি নিতে পারি নাই, কারণ হচ্ছে এখানে আমাদের ওমেগা সি নেই, ফ্রিকোয়েন্সি নেই, এর জন্য কেরিয়ার ফ্রিকোয়েন্সি নেই, এর জন্য আমরা নিতে পারিনি এটা। এর জন্য 2/পাই কস 2পাই এফসিটি ওমেগা নট হলো 2পাই এফসিটি। দেন হচ্ছে আমরা এখানে পরের পার্ট থেকে হচ্ছে হাফ সিটি নিলাম, কারণ এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি আছে, এর জন্য এটা নিলাম। এখান থেকে হচ্ছে এখানে আমরা সিটি এর যে ভ্যালু এসি কস ওমেগা সিটি বসালাম। ওমেগা সি হলো 2পাই এফসিটি, বসানোর পর এসি কস 2পাই এফসিটি বাই 2 হচ্ছে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর হচ্ছে 4 MT বাই পাই এসি, এটা হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্স। দেন +1, দ্যাটস ইট।